Hi students, I welcome to all of you to this session of MCQ series on polity. ডিয়ার স্টুডেন্টস, আমি ধীরাজ মণ্ডল তোমাদের সামনে আজ ডিসকাস করতে চলেছি প্রিয়াম্বলের এগেনস্টে কিছু কোশ্চেন। মোটামুটি 20 MCQ কোশ্চেন হবে এবং তার মধ্যে আরও এক্সট্রা ইনফরমেশান আমরা জানো প্রোভাইড করি, মানে তোমরা পাও এক্সট্রা ইনফরমেশান, সেটা তো পাবি। তো প্রিয়াম্বল শুরু করার আগে সবার প্রথমে আমাদেরকে জানা উচিত আমাদের প্রিয়াম্বল। দেখো, প্রস্তাবনা তোমাদের ওই যে ছোটোবেলা থেকেই যে মাধ্যমিকের বই, উচ্চ মাধ্যমিকের বই, যা খুশি দেখবে সরকারি বই যেগুলো, হ্যাঁ, গভর্নমেন্টের যে পর্ষদের বইগুলো, হ্যাঁ, এনসিইআরটি, সব জায়গায় কিন্তু প্রিয়াম্বলটা প্রথমে লেখা থাকে। প্রিয়াম্বল বা প্রস্তাবনা এটা অ্যাকচুয়ালি জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজলিউশনের মাধ্যমে এনেছিল এবং তোমরা জানো ইউএসএ থেকে এটাকে বড় করা হয়েছে প্রিয়াম্বলের যে ধারণাটা। এবং এটা অ্যাকচুয়ালি কি বলে, টোটাল জিস্ট অফ দ্য কনস্টিটিউশন তুমি বলতে পারো। এখানে প্রিয়াম্বলটা পড়লেই তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ওভারভিউ দেওয়ার জন্য এটা সামারাইজ করা বা অ্যাবস্ট্রাক্ট অফ দ্য কনস্টিটিউশন বলা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই প্রিয়াম্বল, এই যে প্রিয়াম্বল প্রস্তাবনা, এটা অ্যাকচুয়ালি কী কী ইনফরমেশান এখানে প্রোভাইড করেছে দেখো। কী বলছে প্রিয়াম্বলটা? প্রিয়াম্বলের প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু মাথায় রাখতে হবে। আমি জানি সবাইকে, তোমাদেরকে আমরা ডিসকাস করেছিলাম যে হোয়াট ইজ দ্য মিনিং অফ সোভারেন্টি সোশ্যালিস্ট, ঠিক আছে। তো লেট আস ডিসকাস, মানে সবার প্রথমে পড়া যাক কি প্রিয়াম্বলটা। প্রিয়াম্বল বলছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিজলভ টু কনস্টিটিউশন, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিজলভ to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens, কি সিকিউর করছে? জাস্টিস, কী রকম জাস্টিস? সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। লিবার্টি, লিবার্টি কী কী লিবার্টি? লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ অ্যান্ড ওরশিপ। ইকুয়ালিটি, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, অ্যান্ড of opportunity and to promote among them all, ঠিক আছে। and fraternity, fraternity assuring the dignity of the individual and the unity and integrity of the nation, হ্যাঁ, in our constituent assembly in this 26th of November 1949 do hereby adopt, enact and give ourselves this constitution। তো এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন। এবার এখানে যে টেকনিক্যাল টার্মগুলো আছে সেগুলো পরপর আসছে, আমি এক এক করে ডিসকাস করব অবশ্যই। কিন্তু তার আগে আমি বলে রাখি যে এর ডিটেল লেকচার কিন্তু আছে, প্রোভাইড করা আছে। তো তোমরা প্রিয়াম্বলের উপরে ডিটেল লেকচার একবার দেখে নিলে কিন্তু মানে বুঝতে পারবে। এখানে আমরা এমসিকিউ কোশ্চেন সলভ করব, একটু ডিসকাস করবো, দ্যাটস অল। তো প্রথমে কোশ্চেন হচ্ছে, অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ ওয়াজ নট ইনসার্টেড থ্রু দ্য কনস্টিটিউশন 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিল 1976-এ। এখানে তিনটে জিনিস অ্যাড করা হয়েছিল প্রিয়াম্বলে, ঠিক আছে। যখন এমার্জেন্সির সময় সেটা এসেছিলো, এখানে সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, এই তিনটে কিন্তু অ্যাড করা হয়েছিল। প্রথমে কিন্তু এটা কনস্টিটিউশনে ছিল না প্রিয়াম্বলে। তো ডিগনিটি কিন্তু অ্যাড মানে বলে কিছু নেই, ঠিক আছে। ডিগনিটি আছে কিন্তু ডিগনিটি কিন্তু ইনসার্ট করা হয়নি, ঠিক আছে। ডিগনিটি আগে থেকেই ছিল, ঠিক আছে, বোঝা গেল। তো এটা অ্যান্সার হবে সি, ডিগনিটি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2 বলছে, অ্যাট দ্য টাইম অফ এনাক্টমেন্ট অফ দ্য কনস্টিটিউশন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আইডিয়ালস ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য প্রিয়াম্বল। তাহলে মানে কোন আইডিয়ালটা প্রিয়াম্বলে যখন এনাক্ট হয়েছিল কনস্টিটিউশন, সেটা এটা আনা হয়নি, ঠিক আছে। তো এটা কোনো ইনক্লুড ছিল না। তো 2-এর অ্যান্সার হবে, এক্ষুনি আমি ডিসকাস করেছি, সোশ্যালিস্ট। এখানে যে সোশ্যালিস্টটা, এটা কিন্তু ইনক্লুড ছিল না। পরবর্তীতে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976-এ কিন্তু অ্যাড করা হয়েছিল, ঠিক আছে। থার্ড কোশ্চেন, দ্য হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন্ট্রোডিউসড চেঞ্জেস ইন প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশন। তো কোথায় কখন চেঞ্জ হয়েছিল তোমরা জানো, 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976। তাহলে 3-এর দাগের অ্যান্সার হবে সি, বোঝা গেল। 4 নম্বর দেখো, দ্য প্রিয়াম্বল অফ আওয়ার কনস্টিটিউশন রিডস ইন্ডিয়া অ্যাজ,
ইন্ডিয়া কি বলো তো? এক্ষুনি আমি পড়লাম, প্রিয়াম্বলটা এক্ষুনি পড়া হলো। তো এর অ্যান্সারটা কী হবে? ইন্ডিয়া অ্যাজ সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। তো এটা মনে মাথায় রাখতে হবে কিন্তু, সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, এস ট্রিপল এস ডিআর, ঠিক আছে? সোভারেন সোশ্যালিস্ট, হ্যাঁ, সেকুলার। তো দেখো এটা কিন্তু অ্যান্টি আলফানি, মানে আলফাবেটিক্যালি নয়, মানে জাস্ট উল্টো। সোভারিন এসও ভি, তারপরে এসও সি, তার মানে এটা হচ্ছে এইদিকে উল্টো দিক থেকে, ডিকশনারি ওয়ে দিক থেকে এই ট্রিপল এস যেটা, তার মানে সেকুলার লাস্টে আসবে, তারপরে সোশ্যালিস্ট আসবে, তার আগে সোভারিন আসবে, ঠিক আছে? আর ডেমোক্রেটিক রিপাবলিক তো বলার দরকার নেই। তাহলে ট্রিপল এস ডিআর, ঠিক আছে, SSDR, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এটা এক্সামে এইভাবে এই প্যাটার্নে তোমাকে লিখতে হবে, মানে জিজ্ঞেস করবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে? হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইনসার্টেড দ্য টু ওয়ার্ডস সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার ইন দ্য প্রিয়াম্বল? তাহলে এটা এক্ষুনি ডিসকাস করলাম 40 সেকেন্ড। এই ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে কোশ্চেনগুলো কিন্তু আসে। তাহলে 5-এর দাগের অ্যান্সারটা হবে সি। 4 নম্বর কোশ্চেন বলছে, ফর হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং জাজমেন্ট অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দ্য কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, কেশবানন্দ ভারতী স্টেট অফ ইন্ডিয়া কেস ইজ কনসিডার্ড অ্যাজ ল্যান্ডমার্ক? তার মানে এটা কোথা থেকে, মানে এটার অ্যান্সারটা কী হবে? তো দ্য রিলিজিয়ান ক্যান নট বি, এটা হবে না। অ্যাবলিশন আনটেচেবিলিটি, এটা হবে না, ঠিক আছে? চলো পরের কোশ্চেন, পরের অ্যান্সারটা বলি। মানে জাজমেন্ট অফ কেশবানন্দ ভারতী না, তো অ্যাকচুয়ালি রাইট টু লাইফ, এটা হবে না। এই যে বেসিক স্ট্রাকচার, হ্যাঁ একদম, বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন অ্যাজ ডিফাইন্ড ইন প্রিয়াম্বল ক্যান নট বি চেঞ্জ, এটা কিন্তু কেশবানন্দ ভারতী কেসে এসেছিলো, ঠিক আছে? নেক্সট, তাহলে এটা কবে এসেছিলো? 1773-তে এসেছিলো, ঠিক আছে? হ্যাঁ, 24 এপ্রিল সম্ভবত, একটু ডেটটা দেখে নিও। হ্যাঁ, 13 জন জাজ তারা এটা দিয়েছিল ডিসিশনটা। যাই হোক, 7 নম্বর কোশ্চেন দেখো, ইন হুইচ অ্যামেন্ডমেন্ট দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট সেকুলার অ্যান্ড ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন ওয়ার অ্যাডেড টু দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? এগেইন সেম কোশ্চেন। তাহলে 7-এর অ্যান্সার কী হবে? 7-এর অ্যান্সার হবে এ, 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে সোশ্যালিস্ট সেকুলার অ্যান্ড ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি দ্য নেশন, এগুলো অ্যাড করা হয়েছিল, ঠিক আছে? সোশ্যালিস্ট সেকুলার ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, ঠিক আছে? নেক্সট দেখে কী বলছে, কনসিডার দ্য ফলোইং ওয়ার্ড সোশ্যালিস্ট ডেমোক্রেটিক সভারেন সেকুলার, চুজ দ্য রেসপন্স দ্যাট গিভস দ্য কারেক্ট ইন দ্য প্রিয়াম্বল। তো তা এক্ষুনি আমি পড়লাম, সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। তার মানে দেখো, সোভারিন হবে প্রথমে 3 হবে, সোশ্যালিস্ট হবে 3-1, সেকুলার 3-1-4-2, 3-1-4-2, 3-1-4-2, অ্যান্সার হবে এ। ওকে, তাহলে অ্যান্সার 8-এর দাগের অ্যান্সারটা হচ্ছে এ। 9-এর অ্যান্সারটা কী হবে? দেখো 9 কী বলছে কোশ্চেনটা, 9-এর কোশ্চেনটা বলছে, দ্য আইডিয়াল অ্যান্ড অবজেক্টিভ আউটলাইন ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাভ বিন ফার্দার ইলাবোরেটেড ইন, ঠিক আছে? তো এই যে অ্যাকচুয়ালি আইডিয়াল অ্যান্ড অবজেক্টিভ আউটলাইন অফ দ্য প্রিয়াম্বল, এটা এই কনস্টিটিউশনে আবার ইলাবোরেট করা হয়েছিল কি? দ্য চ্যাপ্টার অন ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। বোঝা গেল? তার মানে এই যে আইডিয়াল অ্যান্ড অবজেক্টিভ আউটলাইন অফ দ্য ইন প্রিয়াম্বল যেটা বলছে, অ্যাকচুয়ালি বেসিক স্ট্রাকচারটার কথা তো বলা হয় এখানে প্রিয়াম্বলে। তো এইটা আবার কিন্তু ফার্দার ইলাবোরেট করা হয়েছে, ডিসকাস করা হয়েছিল কোথায়? চ্যাপ্টার অন ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিসে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট এক্সপ্রেশন অফ দ্য টার্ম সেকুলার ইন ইন্ডিয়া? হ্যাঁ, তার মানে এর এক্সপ্লেনেশনটা কী হবে সেটা তোমাকে বলতে হবে। তো এই যে সেকুলার মানে কি, মানে অ্যাকচুয়ালি ধর্মনিরপেক্ষতা। তো এখানে কি বলছে? দেয়ার ইজ নো রিলিজিয়ান অফ দ্য স্টেট ইন ইন্ডিয়া। এটা হবে 10-এর দাগের অ্যান্সারটা হবে ডি, দেয়ার ইজ নো রিলিজিয়ান
মানে কোনো ধর্মের বেসিসে কোনো কিছু ভাগ বাটোয়ারা কিছুই করা যাবে না আমাদের দেশে, ধর্মনিরপেক্ষ দেশ। হ্যাঁ, কোনো কিছু ধর্মের উপরে বিচার করে কোনো কিছু চেঞ্জ বা কোনো কিছু পরিবর্তন করা যাবে না। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিসক্রাইব ইন্ডিয়া অ্যাজ এ সেকুলার স্টেট? তার মানে ইন্ডিয়া যে সেকুলার স্টেট, হ্যাঁ, এটা কি বলছে? প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, এখানে প্রিয়াম্বলেই কিন্তু লেখা আছে সেকুলার। সভারেন, মানে তোমরা জানো সভারেন সোশ্যালিস্ট যেমন লেখা আছে, তাই এখানে সেকুলারও কিন্তু মানে অ্যাকচুয়ালি প্রিয়াম্বল থেকেই আর কি এটা ডেরাইভ করা যায়। ঠিক আছে, বোঝা গেল? এক মিনিট। তো এখানে প্রিয়াম্বলে কিন্তু এই যে এটা সেকুলার যে ওয়ার্ডটা, সেটা কিন্তু এক্স্যাক্টলি প্রিয়াম্বলে মেনশন করা আছে, বোঝা গেল? তো আমরা 11 নম্বরের কী হবে? অ্যান্সারটা হবে প্রিয়াম্বল। কোথায় গেল? প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন। 11 নম্বরের অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, 12 নম্বর বলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লিবার্টি ইজ নট এমবডিড ইন দ্য প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ঠিক আছে, তার মানে কি বলছে? কোনটা এমবডেড করা নেই? হ্যাঁ, লিবার্টি অফ থটস, লিবার্টি অফ এক্সপ্রেশন, লিবার্টি অফ বিলিভ, ইকোনমিক লিবার্টি। এই ডি নাম্বারটা কিন্তু কোথাও মানে এমবডেড মানে হচ্ছে কোথাও মানে মেনশন করা যেটা বলে। ঠিক আছে, আচ্ছা, এর ছাপ কোথাও নেই। ঠিক আছে, আচ্ছা, ইকুয়ালিটি মানে এই যে ইকোনমির উপরে কোনো ইকুয়ালিটি লিবার্টি কিন্তু দেওয়া নেই ইন্ডিয়ান কনস্টিটিউশন। থট, এক্সপ্রেশন, বিলিভ এগুলো আছে। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? তো তোমাকে কারেক্টটা খুঁজে বের করতে হবে। কি বলছে? সোশ্যাল সোশ্যাল ইকুয়ালিটি ইজ নট গ্যারান্টিড ইন আওয়ার কনস্টিটিউশন। ইনকারেক্ট এটা। সোশ্যাল ইকুয়ালিটি অলরেডি exist in our constitution. Social equality is guaranteed in our constitution. তাহলে কোনটা কারেক্ট? 13 নম্বর কারেক্ট হচ্ছে সি, সোশ্যাল ইকুয়ালিটি গ্যারান্টিড ইন আওয়ার। সোশ্যালি সবাই সবাইকে এই যে ইকুয়ালিটি বলা হয়েছে না, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, অ্যান্ড অপরচুনিটি অ্যান্ড এইগুলো কিন্তু বলা আছে। তাহলে ইকুয়ালিটি অফ স্ট্যাটাস মানে হচ্ছে সোশ্যাল ইকুয়ালিটি যেটা বলছে। ঠিক আছে, সোশ্যাল ইকুয়ালিটি গ্যারান্টি দেওয়া আছে কনস্টিটিউশন। 14 নম্বর দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন ইন 1975? সেই ঘুরে ফিরে একই কোশ্চেন, 75-এ কোনটা ইনক্লুডেড ছিল না? তো এখানে দেখো, ফ্র্যাটার্নিটি, সভারেন, ইকুয়ালিটি, ইন্টিগ্রিটি। তো 16 নম্বরের অ্যান্সারটা কী হবে? মানে 16 নম্বর তো না, সরি, ওটা ছিল 14 নম্বর। তো 14-এর অ্যান্সার হবে ডি, কারণ ইন্টিগ্রিটি হবে অ্যান্সার, ইন্টিগ্রিটি। এই যে ফ্র্যাটার্নিটি, সভারেনিটি আর ইকুয়ালিটি এগুলো অলরেডি ছিল। ঠিক আছে, এখানে কি বলছে? 14 নম্বর কোশ্চেনটা বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন ইন 1975? তার মানে এই 75-এ কোনটা ইনক্লুড ছিল না? কারণ এইটা কিন্তু অ্যাড করা হয়েছিল 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976-এ। তার মানে 75 পর্যন্ত কিন্তু ওগুলো ছিল না, এইগুলো সব 75 পর্যন্ত ছিল, প্রথম থেকেই ছিল। ঠিক আছে, ফ্র্যাটার্নিটি, সভারেন, ইকুয়ালিটি এগুলো সব প্রথম থেকেই ছিল। 15 নম্বর কোশ্চেন, দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অ্যাডপ্টেড on 26 November 1949 did not include the terms। কি কোন টার্মটা ইনক্লুড ছিল না? তো 15-এর কি অ্যান্সারটা কী হবে বলো? 15-এর অ্যান্সারটা হবে কি কি ইনক্লুড ছিল না? সোশ্যালিস্ট ছিল কি ছিল না, সেকুলার ছিল না, ইন্টিগ্রিটি ছিল না, রিপাবলিক ছিল। ঠিক আছে, রিপাবলিক প্রথম থেকেই ছিল। তার মানে 1, 2, 3, তাহলে 15-এর অ্যান্সার হচ্ছে এ। বোঝা গেল? তার মানে এই যে যখন 26শে নভেম্বর 1949-এ যখন ইনক্লুড করা হয়েছে প্রিয়াম্বলটা, তখন কিন্তু এইগুলো ছিল না, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এগুলো মিনি কনস্টিটিউশনের আন্ডারে কিন্তু আনা হয়েছে। ঠিক আছে, 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976। বোঝা গেল? 16 নম্বর কোশ্চেন দেখো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন। এখন কিন্তু কোশ্চেন সব স্টেটমেন্ট বেস কোশ্চেন আসছে। ঠিক আছে, দ্য অবজেক্টিভ রেজলিউশন প্রপোজড বাই পন্ডিত জওয়াহরলাল নেহরু আলটিমেটলি বিকেম দ্য প্রিয়াম্বল। একদম ঠিক।
ইট ইজ নট জাস্টিসিয়েবল ইন নেচার, তাই কি না, এটা তো জাস্টিসিয়েবল। ইট ক্যান নট বি অ্যামেন্ডেড, ঠিক আছে। আর কি বলছে, ইট ক্যান নট ওভাররাইড দ্য স্পেসিফিক প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন। তো 16-র দেখো অ্যান্সারটা কী হবে, 16-র দাগের অ্যান্সারটা হবে 1, তো ঠিক আছে। এবার দেখো 1 যেখানে যেখানে আছে সেগুলো কারেক্ট, তার মানে বি, এটা ডিটা ইনকারেক্ট হয়ে গেল, ঠিক আছে। এবার 2 নাম্বারটা দেখো, জাস্ট ইট ইজ, 2 নাম্বারটা কি বলছে, 16-র 2 নাম্বারটা হচ্ছে ইট ইজ নট জাস্টিসিবল ইন নেচার। এটা কি কারেক্ট না ইনকারেক্ট? এটা অ্যাকচুয়ালি না, এটা তো অ্যাকচুয়ালি কারেক্ট না, ফান্ডামেন্টাল রাইটস অনলি, এটা জাস্টিসিবল, ডিপিএসপি আর বাকি সমস্ত নন নট জাস্টিসিবল, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটার কি হলো, ব্যাপারটা হলো 2টা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট, ঠিক আছে, 2 হচ্ছে কারেক্ট। তাহলে 1 and 2 তার মানে আইদার, এখানে এটাও বাদ হয়ে গেল, না না বাদ হয়নি এখনো, এখনো বাদ হয়নি, সরি। তার মানে এখানে অপশান অনুযায়ী এটা বাদ হয়ে গেল, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, 1 and 2 তো হয়ে গেল। এবার দেখো 3টা কি, ইট ক্যান নট বি অ্যামেন্ডেড, এটা কি অ্যামেন্ড করা যায় না? অবশ্যই অ্যামেন্ড করা যাবে, কেন যাবে না। আর 4 নম্বর বলছে ইট ক্যান নট ওভাররাইড দ্য স্পেসিফিক প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছে, স্পেসিফিক প্রভিশন, দেখো এটা অ্যামেন্ড করা যাবে, কিন্তু বেসিক স্ট্রাকচারটাকে ঠিক রেখে তুমি সমস্ত করতে পারো। হ্যাঁ, তা 4 নম্বর বলছে ইট ক্যান নট ওভাররাইড দ্য স্পেসিফিক প্রভিশন। হ্যাঁ, কোনো কিছু একটা স্পেসিফিক প্রভিশন যেগুলো আছে সেগুলো ওভাররাইড করতে পারবে না, তার মানে বি হচ্ছে 16 দাগের অ্যান্সার হচ্ছে বি, 1, 2 and 4, বোঝা গেল। 17 দেখো, লাস্ট লাস্ট নয়, আর 2-3টে কোশ্চেন আছে। 17 বলছে হোয়াট ওয়াজ দ্য এক্স্যাক্ট কনস্টিটিউশনাল স্ট্যাটাস অফ ইন্ডিয়ান রিপাবলিক অন 26th January 1950 when the constitution was inaugurated? তাহলে সেই সময়কে এক্স্যাক্ট কনস্টিটিউশনাল স্ট্যাটাসটা তোমার কাছে জিজ্ঞেস করছে। তো 17-এর অ্যান্সার হবে কি বলো, ডেমোক্রেটিক রিপাবলিক, সোভারেন সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, এ সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক, হ্যাঁ এ সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক, ঠিক আছে। তাহলে সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক, এটা কিন্তু এই স্ট্যাটাসটা ছিল সেই সময়। এবার পরে কি করা হয়েছে, সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক, এটা কিন্তু 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসার পরে এটা কিন্তু আনা হয়েছে, বোঝা গেল। তো 17 নম্বর অ্যান্সার হচ্ছে ডি, সরি 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 17 নম্বর ডি নয়, 17 নম্বরে এক্ষুনি তো বললাম, 17 নম্বরে হচ্ছে সি, সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক, 17-এর অ্যান্সারটা হচ্ছে সি, ঠিক আছে, এটা সি, সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক। 18 নম্বর দেখো, লাস্ট দুটো কোশ্চেন আছে দেখে নিই, 18, 19, 20। তা 18 নম্বর বলছে, 18, 19, 20, হ্যাঁ এই পর্যন্ত। 18 নম্বর বলছে দ্য ওয়ার্ড সেকুলারিজম ওয়াজ ইনসার্টেড ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, বারবার আর কতবার বলবো, 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976। তাহলে 18-এর অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া এ সেকুলার স্টেট, দিস মিনস দ্যাট, তার মানে এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিক্লেয়ার করেছে ইন্ডিয়া যে সেকুলার স্টেট, এটা এটার মানেটা কি, ঠিক আছে। তো 19-এর অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে দ্য স্টেট রিগার্ডস রিলিজিয়াস অ্যাজ এ প্রাইভেট অ্যাফেয়ার্স অফ দ্য সিটিজেন অ্যান্ড ডাজ নট ডিসক্রিমিনেট অন দিস বেসিস। তার মানে এটা তুমি প্রাইভেট অ্যাফেয়ার্স, তুমি পার্সোনালি তুমি এই সমস্ত রিলিজিয়ান ফলো করতে পারো, তার মানে এইটা নয়, এইরকম নয় তুমি ধর্মের বেসিসে দেশটাকে ভাগ করে দেবে, এরকম কিছু না। তারপরে ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া সেকুলার স্টেট, মানে এটাই বলা হচ্ছে তুমি পার্সোনাল প্র্যাকটিস করতে পারো, তুমি নাস্তিক হতে পারো, আস্তিক হতে পারো, তুমি ধর্ম চেঞ্জ করে নিতে পারো, তোমার বাবা যে ধর্মে সেই ধর্মে তুমি নাও থাকতে পারো, সমস্যা নেই। কিন্তু তুমি যেটা করতে পারো সেটা পার্সোনালি, যেটা প্রাইভেট অ্যাফেয়ার্স এটা হতে পারে তোমার, কিন্তু এটা এমন নয় তুমি কনস্টিটিউশনের আন্ডারে তুমি কোনো কিছু প্রিভিলেজ পাবে এরকম কিছু, ঠিক আছে। তো প্রিভিলেজ পাওয়া যায় সেটা আলাদা ইস্যু, যেটা কনস্টিটিউশনে লেখা আছে আর্টিকেল 25 থেকে 30-এর মধ্যে, যেটা ধর্মের রেসপেক্টে যে রাইটগুলো দেওয়া আছে সেটা আছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো ওগুলো পড়ে নিও, ফান্ডামেন্টাল রাইটসের একটা পার্টে পড়ানোই আছে 25 থেকে 30, একটা লেকচার, ফুল লেকচার নেওয়া আছে এর উপরে 50 মিনিটে, ঠিক আছে। দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া অ্যাজ,
এইবার এটা বলো, এটা এটা হচ্ছে 20 নম্বরে। এটা মানে এটা হচ্ছে তুমি মানে যখন 40 সেকেন্ড হয়ে গেল তারপরে অ্যাকচুয়ালি বলা হচ্ছে এ সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, ঠিক আছে। তার মানে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসি প্রিলিতে এসেছিলো 2008-এ, আর 19 নম্বরেরটাও প্রিলিতে এসেছিলো 2004-এ, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হবে সি। 20 দাগের অ্যান্সার হচ্ছে সি, এ সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। তা প্রিয়াম্বল কিন্তু এটাই ডিক্লেয়ার করছে, ঠিক আছে। তো আশা করি বোঝা গেল কোশ্চেন, ভালো লাগলো ভিডিওটা। এটা এখানে হচ্ছে অ্যান্সার। এই পিডিএফটা পেতে গেলে টেলিগ্রামে জিকে বাই ধীরাজ স্যার, যে টেলিগ্রাম চ্যানেলটা আছে জিকে বাই ধীরাজ স্যার, জয়েন করে নিও। ওখানে কিন্তু টেলিগ্রামটা তুমি পিডিএফটা পেয়ে যেতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ আপ টু দিস টুডে, আপ টু দিস। এর পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মানে 6 নম্বর, এটা তো 5 নম্বর পড়লাম, 6 নম্বর হচ্ছে পার্টস, আর্টিকেল অ্যান্ড শিডিউল অফ দ্য কনস্টিটিউশন, বোঝা গেল। তো এটা কিন্তু আমরা পরের দিন পড়বো। তো আমরা থিওরির পাশাপাশি এগুলো কন্টিনিউ করছি, তাহলে কি হবে আমাদের এক্সামের জন্য সুবিধা হবে, ঠিক আছে। তো টুডে আপ টু দিস, থ্যাংক ইউ ফর লিসনিং।